ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের 14 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। সিনের গল্পটা দিয়েছে ফিনিশিং পয়েন্ট থেকে। তো বলছে পিল্লুভুলা কান্তি থেক্কা প্যারাম্বিল উষা জেনারেলি নোন অ্যাজ পিটি উষা ইজ ইনডিড দ্য মোস্ট ফেমাস অ্যান্ড সাকসেসফুল ফিমেল অ্যাথলিট ফ্রম ইন্ডিয়া। তো বলছে পিল্লুভুলা কান্তি থেক্কা প্যারাম্বিল উষা, যাকে সাধারণত আমরা পিটি উষা নামে চিনি, ভারতের একজন খুবই বিখ্যাত এবং সাফল্যময়ী মহিলা ক্রীড়াবিদ। হার এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স অ্যাট দ্য ট্র্যাক আর্নড উষা টাইটেল লাইক দ্য কুইন অফ ইন্ডিয়ান রানিং ট্র্যাক অ্যান্ড পায়োলি এক্সপ্রেস। তো দৌড় প্রতিযোগিতার ক্ষেত্রে তার অসাধারণ প্রতিভার জন্য তাকে কুইন অফ ইন্ডিয়ান রানিং ট্র্যাক বা পায়োলি এক্সপ্রেস এই সমস্ত উপাধিতে ভূষিত করা হয়েছে। পিটি উষা was born on 27 June 1964 at Payoli, a village in the Payoli district of Kerala. কেরালার পায়োলি জেলার পায়োলি গ্রামে 1964 জুন জন্মগ্রহণ করেন। যদিও উষা ওয়াজ অ্যাফেক্টেড বাই ইল হেলথ ইন হার আর্লি চাইল্ডহুড, কিন্তু শৈশবে তিনি শারীরিকভাবে অসুস্থ থাকতেন। হার প্রমিস ইন স্পোর্টস কুড বি ক্লিয়ারলি নোটিসড, কিন্তু তার সত্ত্বেও খেলাধুলার প্রতি তার প্রতিজ্ঞা বা পণ সেটা পরবর্তীকালে স্পষ্টই দেখা যায়। এগেনস্ট অল অড, সমস্ত বাধা সত্ত্বেও, সি সাকসিডেড ইন বিকামিং ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাথলিটস ইন্ডিয়া হ্যাজ এভার প্রডিউসড। তো সমস্ত বাধা সত্ত্বেও তিনি একজন ভারতের সাফল্যময়ী ক্রীড়াবিদ হিসাবে নিজেকে তুলে ধরেছিলেন। শি মেড হার ফার্স্ট ন্যাশনাল রেকর্ড, প্রথম জাতীয় রেকর্ড করেছিলেন ইন দ্য 100 মিটার স্প্রিন্ট, 100 মিটার দৌড়ে, ইন 1977 সালে, ওয়েন শি ওয়াজ জাস্ট 13 ইয়ার্স ওল্ড, মাত্র যখন তার 13 বছর বয়স। তো এতে আছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। এতে হবে অ্যাজ এ ফিমেল অ্যাথলিট ফ্রম ইন্ডিয়া উষা ইজ ফেমাস অ্যান্ড সাকসেসফুল। বি হবে উষা মেড হার ফার্স্ট ন্যাশনাল রেকর্ড ইন 100 মিটার স্প্রিন্ট। সিতে হবে উষা আর্ন দ্য টাইটেল অফ পায়োলি এক্সপ্রেস। বিতে আছে কমপ্লিট করতে হবে। তো এতে হবে উষা গট অ্যাফেক্টেড বাই ইল হেলথ ইন হার আর্লি চাইল্ডহুড। বিতে হবে অ্যাট দ্য এজ অফ 13 উষা মেড হার ফার্স্ট ন্যাশনাল রেকর্ড ইন 1977। সিতে আছে 5টা প্রশ্ন। এতে বলেছে হু ওয়াজ দ্য কুইন অফ ইন্ডিয়ান রানিং ট্র্যাক। হুটা তুলে পিটি উষা লিখে দেবে পিটি উষা ওয়াজ দ্য কুইন অফ ইন্ডিয়ান রানিং ট্র্যাক। বিতে বলেছে হোয়াট ইজ দ্য ফুল নেম অফ পিটি উষা। দ্য ফুল নেম অফ পিটি উষা ইজ পিল্লুভুলা কান্তি থেক্কা প্যারাম্বিল উষা। সিতে ওয়্যার ওয়াজ পিটি উষা বর্ন, এই যে সি বলে লিখেছি, লিখবে পিটি উষা ওয়াজ বর্ন অন 27 জুন 1964 অ্যাট পায়োলি, এ ভিলেজ ইন দ্য পায়োলি ডিস্ট্রিক্ট অফ কেরালা। ডিতে আছে হাউ ওয়াজ উষাস হেলথ ইন হার আর্লি চাইল্ডহুড। এখান থেকে লিখবে যে উষা ওয়াজ অ্যাফেক্টেড বাই ইল হেলথ ইন হার আর্লি চাইল্ডহুড। ইতে ওয়েন ডিড পিটি উষা মেক হার ফার্স্ট ন্যাশনাল রেকর্ড। এখান থেকে সিটা তুলে পিটি উষা লিখে দেবে যে পিটি উষা মেড হার ফার্স্ট ন্যাশনাল রেকর্ড ইন দ্য 100 মিটার স্প্রিন্ট ইন 1977 when she was just 13 years old. আনসিনে আসি, বলেছে শালিমার বাগ ইজ লোকেটেড নিয়ার দ্য বিউটিফুল ডাল লেক ইন শ্রীনগর। দ্য গার্ডেন ওয়াজ বিল্ড, শ্রীনগরের কাশ্মীরের যে শ্রীনগরের ডাল লেকের কাছে শালিমার বাগ অবস্থিত। দ্য গার্ডেন ওয়াজ বিল্ড নিয়ার বাই 400 ইয়ার্স এগো, 400 বছর আগে তৈরি হয়েছিল বাই এম্পেরর জাহাঙ্গীর ফর হিজ ওয়াইফ নূরজাহান। জাহাঙ্গীর তার স্ত্রী নূরজাহানের জন্য করেছিলেন। দ্য গার্ডেন ওয়াজ এক্সটেন্ডেড বাই এম্পেরর শাহজাহান, মহারাজা রণজিৎ সিং অ্যান্ড আদার কিংস। পরবর্তীকালে বাগানটাকে বাড়িয়েছিল সম্রাট শাহজাহান, মহারাজা রণজিৎ সিং এবং অন্যান্য রাজারা। দ্য টেরেস গার্ডেন ইজ ফুল অফ ফ্লাওয়ার ট্রিজ অ্যান্ড ওয়াটারওয়েজ। তো এই বাগানে ফুল, নানা রকম গাছ এবং জলপথে ভর্তি। ওয়াটার ফ্রম দ্য ন্যাচারাল ফাউন্টেন্স ফ্লোস থ্রু দ্য গার্ডেন। প্রাকৃতিক ঝর্ণার জল বাগানের মধ্যে দিয়ে বয়ে যায়। চিলড্রেন লাভ টু ওয়েট থ্রু দ্য ওয়াটার। ওয়েট করা মানে হাঁটা, জলের মধ্যে দিয়ে বাচ্চারা হাঁটতে পছন্দ করে। অ্যান্ড প্লে উইথ দেয়ার ফ্রেন্ডস হেয়ার, এবং বন্ধুদের সাথে এখানে খেলে। ইট লুকস নাইস ইন স্প্রিং। বসন্তকালে এটাকে সুন্দর দেখায় ডিউ টু দ্য কালার চেঞ্জ ইন লিভস অফ চিনার ট্রিজ। চিনার গাছের পাতার রং পরিবর্তনের কারণে বসন্তকালে বাগানটা দেখতে খুব সুন্দর লাগে। এতে আছে টিক দ্য কারেক্ট অ্যান্সার। এতে হবে শালিমার বাগ ওয়াজ বিল্ড নিয়ারলি 400 ইয়ার্স এগো। বি দ্য গার্ডেন ওয়াজ বিল্ড ফর নূরজাহান। সি দ্য গার্ডেন ওয়াজ বিল্ড বাই জাহাঙ্গীর।
বিতে আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান। এতে হবে দ্য গার্ডেন ওয়ার এক্সটেন্ডেড বাই, এখানে এম্পেরর লিখতে পারবে, এম্পেরর শাহজাহান, মহারাজা রণজিৎ সিং অ্যান্ড আদার কিং। বিতে দ্য গার্ডেন ইজ ফুল অফ ফ্লাওয়ার্স, ট্রিজ অ্যান্ড ওয়াটারওয়েজ। সিতে ট্রু ফলস বলতে বলেছে, এতে বলেছে চিলড্রেন ক্যান নট প্লে ইন দ্য গার্ডেন, এটা ফলস। আর বি ইট লুকস নাইস ইন স্প্রিং, এটা ট্রু। ডি এতে বলেছে ওয়্যার ইজ শালিমার বাগ লোকেটেড, শালিমার বাগ কোথায় অবস্থিত, এই একদম ফার্স্টের লাইনটাই লিখে দেবে যে শালিমার বাগ ইজ লোকেটেড নিয়ার দ্য বিউটিফুল ডাল লেক ইন শ্রীনগর, এটা ডি এর এ। ডি এর বিতে বলেছে হোয়াই ডাজ ইট লুক নাইস ইন স্প্রিং, কেন বসন্তকালে সুন্দর দেখায় বলেছে, একদম লাস্টের লাইনটা লিখবে ইট লুকস নাইস ইন স্প্রিং ডিউ টু দ্য কালার চেঞ্জ ইন লিভস অফ চারমিনার ট্রিজ, এটা হচ্ছে ডি এর বিয়ের দাগের অ্যান্সারটা। গ্রামার আর ভোকাবুলারিতে চলে আসি। থ্রিতে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেট, ব্রেভলি, কেয়ারফুলি, অলওয়েজ। তো এতে হবে ইউ ওপেন দ্য লিড অফ দ্য বক্স কেয়ারফুলি। বিতে হবে উই শুড অলওয়েজ ট্রাই টু হেল্প আদার্স। সিতে হবে দ্য সোলজার্স ফট ব্রেভলি এগেনস্ট দ্য এনিমি। পড়ে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল, এটা যমুনা নদী, তাই তা হবে দ্য ইয়ামুনা ইজ এ হোলি রিভার। বিতে হবে মিস্টার সরকার ইজ অ্যান অনেস্ট ম্যান। সিতে হবে দে হ্যাভ এ কার, ডি ই ইটস অ্যান এগ এভরিডে। ফাইভে আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বসাতে হবে, তো দে আর প্লেয়িং। আই আছে তাই অ্যাম বসবে, আই অ্যাম ওয়ার্কিং। সিতে দ্য বয়েজ আছে তাই আর হবে দ্য বয়েজ আর এনজয়িং। ডিতে রেবা আছে, রেবা ইজ রিডিং। সিক্স আছে অপোজিট ওয়ার্ড, ডার্ক হবে ব্রাইট, পুয়ার রিচ, কাইন্ড ক্রুয়েল, রিমেম্বার ফরগেট। সেভেনে জেন্ডার চেঞ্জ, ডগ হবে বিচ, BITCH, মঙ্ক নান, সন্ন্যাস সন্ন্যাসিনী, প্রিন্স প্রিন্সেস। এইটা আছে WH ওয়ার্ড এখানে দিয়েছে লিস্টে, হু, হোয়াট, হোয়াই, ওয়্যার বলেছে। এতে বলেছে ড্যাশ আর ইউ সো লেট, তাহলে এখানে দেবে হোয়াই, যে তোমার এত দেরি হয়েছে কেন, হোয়াই আর ইউ সো লেট। আর বিতে ড্যাশ ইজ ইউর বেস্ট ফ্রেন্ড, হু, কে তোমার প্রিয় বন্ধু। আচ্ছা, এখানে রাইটিংয়ে 3টে আছে, তো যেটা লাগবে বলবে, এমনি কমিউনিটিতে অলরেডি কিছু পোস্ট করেছি, আর যদি লাগে তো সেটা বলবে, আমি কমিউনিটিতে পোস্ট করে দেবো।